আসসালামু আলাইকুম। আমি ৫ তারিখ যাইমুগি দেশ থাকি। আমার ফ্লাইট হইছে ৫ তারিখ। তো যাওয়ার আগে চিন্তা করলাম যে একটা মাছ আর দেশি মুরগ খাইয়া যাইতাম। আজকে গেছলাম আমরা শ্রীমঙ্গলের নতুন বাজারও মাছ আর দেশি মুরগ কিনার লাগি। তো আমার লগে আছেন আমার শালম ভাই। তো আমি আপনারা দেখাইমু আমি কিতা কিতা বাজার করছি আর নতুন বাজারের একটা ট্যুর দিমু, আপনারাও দেখতে পারবা ইনশাল্লাহ। প্রথমে আমরা আস্থা বাজার চক্কর মারছি, মারিয়া দেখছি কিতা কিতা মাছ উঠছে। ছোট বড় বাক্কা বহুত ধরনের মাছ আছিল বাজারও। আমরা আস্তে আস্তে পুরাটা বাজার ঘুরছি, ঘুরিয়া যেটা বুঝলাম বেশিরভাগ মাছ ওই ফিশারির। আউরর মাছ নাই হইলেও হয়, আউরর মাছ একবারেও নাই, বেশিরভাগ ওই ফিশারির। বাদে আমরা আরো কয়েকটা দোকান দেখছি। বাজারও আজকে বাক্কা সুন্দর সুন্দর ছোট মাছও উঠছিল, কিন্তু ছোট মাছ খাইতে মজা ঠিক আছে, কিন্তু আমার গোসা লাগি যায়। ও কারণে আমি একটু ডরাই, এর লাগি লইছি না। চাই না যাওয়ার আগে গোসা টোসা লাগাইতাম, অলরেডি একবার লাগাইছি। ছোট মাছ স্কিপ করিয়া আমি বড় মাছের দিকে আবার গেছি। আজকে বাজারও বাক্কা সুন্দর সুন্দর শিং মাছ মাগুর মাছও আছিল। বাক্কা কয়েক দোকান ঘুরিয়া অনেক মাছ দেখার পরে জিতা কার্ফু মাছ দিকে বালা লাগছে, যেহেতু মাছটা জিতা এ কারণে খাইতে মজা হইব। আর যেহেতু আমি যাইমুগি এখানেও জিতা মাছ পাইতাম না, এর লাগি ওটা চয়েস করছি কার্ফু মাছ। তো বা হিসাবে করা কার্ফু মাছের কেজি ৩৬০ করি। বাদে আমরা ফুরাইয়া উড়াইয়া ওয়েট করলাম, করিয়া দেখলাম 2 কেজি 50 গ্রাম নাওলা হইছে। বাদে 730 টাকা তানরে পে করছি। পরে দি মাছ খাটার লাগি মাছটারে ফিসে লইয়া আইছে বিচারায় আইয়া আমরা মাছরে সুন্দর করে খাটিয়া উঠিয়া দিছইন। মাছ কাটার লাগে এক্সট্রা কোনো পে করা লাগে না। শ্রীমঙ্গল বাজারও মাছ কিনলে এখানে খাটার সুবিধা আছে, যে দোকান থেকে আপনি কিনবা ওখানেও আপনি খাটাইয়া আনতে পারবা। জাস্ট খালি বাড়িতে নিয়ে রান্দিয়া খাইতা। মাছ তো কিনি লইলাম, কিনা পরে এখন বাকি রয়েছে দেশি মুরগ কিনার লাগি নতুন বাজারের 2 তালা তুটা লাগবো। বাদে 2 তালা তুরছি, উঠা পরে দেখলাম যে সুন্দর শুটকি, যারা বিদেশ থাকেন আমরা তো জানি আমরা শুটকি কতটা প্রিয়, বিশেষ করে আমরা সিলেটি অকলর শুটকি ছাড়া কোনো মাতও হয় না। শুটকি তরকারি হইছে আমরা সিলেটির ঐতিহ্য। আমরা সিলেটি অকলর আর একটা ঐতিহ্য হইছে ফান আর সুপারি। এই দুইটা জিনিস ছাড়া তো আমরা মা বাপ হকলে বুঝইনও না, মুরব্বী অকলর ফান সুপারি ছাড়া হয়েও না। আর ফান সুপারির লগে আর একটা জিনিস হইছে সাদা সাদা পাতা। একটু সামনে যাইতেও চৌকো পড়ছে যে সুন্দর সুন্দর খোলার ছড়ি। আর একটু সামনেও দেখছি যে সুন্দর সুন্দর মাটির ডেস্কি, কলস, এরপরে আরো বিভিন্ন ধরনের জিনিস সকল তারা সাজাইয়া রাখছে। মাটির ডেগর রান্দা খুব বেশি মজা, একদিন খাইয়া ট্রাই করবো ইনশাল্লাহ। ফাইনালি আমরা আইছি দেশি মুরগর বাজারও। এখন আমরা বাইর লগে কথাবার্তা কইয়া 2টা মুরগ বাইরে প্রপোজাল দিছি। 2টা মুরগ আমরা বালা একটা প্রাইজে দেওয়ার লাগি বড় চাইয়া, যেহেতু আমি যাইতাম গিয়ে এর লাগে যাওয়ার আগে বালা একটা মুরগ খাইয়া যাইতাম, দেশি মুরগ। 2টা মুরগা আমরা চয়েস করছি আমি আর শালম ভাইয়ে, কেজি 550 করি। মুরগা 2টায় ওজন আইছে 2 কেজি 800 গ্রাম। তারপরে আমরা ফুরাই উড়াইয়া 1540 টাকায় বাদে 2টা কিনছি। শালম ভাই কিতা কিতা কিনলাই? দেশি মুরগ নি? দেশি মুরগ, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি মজা হইব নি? দেশি নি কিতা কবা, দেশি নি? ফাইনালি আমরার বাজার শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিমু। মুরগার এখানে জব করছি না, বাড়িত নিয়ে জব করমু। আজকের ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিও দেখা হইব। আর আমার লাগে দোয়া করবা খাস করি সবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অত সময় দেখার লাগি। আসসালামু আলাইকুম।